সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি দীর্ঘদিন কিভাবে ফ্রিজে রেখে আপনি ভর্তা বানিয়ে খেতে পারেন। তো ভর্তা বানানোর সকল ধরনের প্রসেস কিন্তু আজকে আমি শেয়ার করেছি। এই এক ভিডিওতে অনেকগুলো টিপস আছে, অনেকগুলো টেকনিক আছে, অনেকগুলো পদ্ধতি আছে। এক ভিডিওতে এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। যেমন কাঁঠালের বিচি কিভাবে গ্যাসের চুলায় ভাজলে আপনি খুব সহজে কিন্তু ভাজতে পারবেন, সুন্দরভাবে কুক হবে এবং সেই বিচিগুলো দিয়ে আপনি ভর্তা বানাতে পারবেন এবং সেই বিচিগুলো আপনি দীর্ঘদিন ফ্রিজে রেখে কিভাবে ভর্তা বানিয়ে খেতে পারবেন, সকল ধরনের টিপস এবং টেকনিক আজকের রেসিপিতে ভিডিওতে আমি রেখেছি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা এক ভিডিওটা দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আশা করছি ভিডিওটা কোনোভাবে মিস করবেন না, টেনে দেখবেন না, তাহলে কিন্তু তেমন কিছুই জানতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁঠালের বিচি আগে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি যেটা করেছি, চুলার মধ্যে একটা হাঁড়ি নিয়েছি, মানে কড়াই নিয়েছি। এখানে আমি বিচিগুলো দিয়ে চুলাটা অন করে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে, পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিটের জন্য। আর এর মধ্যে চুলার আঁচটা একেবারেই কমিয়ে রেখেছি। তো 10 মিনিট চুলাটা এভাবেই ঢেকে রাখতে হবে। আর ঢেকে রাখলে যেটা হবে, বিচিগুলো ভেতর থেকে সুন্দরভাবে কুক হয়ে যাবে, উপর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ঢাকনাটা খুলে আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে যেটা হবে, আপনার উপর দিয়ে মাশাআল্লাহ ভাজা ভাজা হবে, ভেতরটা সুন্দরভাবে কুক হবে। তো আমি কিন্তু দুইটা বিচি বা একটা বিচি আপনাদের সাথে একটু ভেঙে দেখাচ্ছি। প্রথমে একটা দেখিয়েছিলাম হাত দিয়ে, একদম গরম গরম, তো একদম হাতে লেগে যাচ্ছে আমার। হ্যাঁ, দেখে নিচ্ছেন কতটা সফট হয়েছে, ভিতরটা মাশাআল্লাহ সুন্দরভাবে কুক হয়েছে এবং উপরটা কিন্তু একদম ভাজা ভাজা হয়েছে। আমি কিন্তু ভাজা শেষ করে রেখে কয়েকটা খেয়ে নিয়েছি, কারণ এটা খুবই ভালো লাগে। ভাজা কাঁঠালের বিচিটা আমরা খালি খালি খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত টেস্ট হয়। আর আমার তো একটা অভ্যাস, আমি যখনই কাঁঠালের বিচি ভাজবো তখনই এমনি খাওয়া শুরু করে দিই, এতটা টেস্ট হয়। তো বিচিগুলো ভেজে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন ঠান্ডা হয়ে আসছে তখন আমি একটা সার্ভিসিং ডিশে কিন্তু বেরিয়ে নিলাম। এখন যেটা করব, এই কাঁঠালের বিচিগুলোকে কিছু অংশ বলতে আমি যতটুকু ভর্তা বানাবো, মানে আমার ভর্তা বানাতে যতটুকু লাগবে ততটুকু বিচি আমি নিয়ে নিচ্ছি এবং পুতার সাহায্য নিয়ে এইভাবে ছেঁচে নিচ্ছি। ঠিক আছে, তো আমি ছেঁচে ফ্রিজে উঠিয়ে রাখবো একটা বক্সের মাধ্যমে। তো যতটুকু আমি উঠিয়ে রাখবো ততটুকু কিন্তু আমি এইভাবে ছেঁচে নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে ছেঁচেও কিন্তু আপনারা চাইলে একটা কোটার মধ্যে ফ্রিজে রেখে দিতে পারেন। তো সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। তো এইভাবে চাইলে পুতার সাহায্যে করতে পারেন, অথবা আরও একটা টেকনিক আছে, তো সেটাও করতে পারেন। তো সেই পদ্ধতিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে পাটা পুতার সাহায্যে এইভাবে চাইলে করে নিতে পারেন। করে কিন্তু একটা কৌটার মধ্যে রেখে দিলে, কৌটাটা আপনি ডিপ ফ্রিজে রেখে দিবেন। ঠিক আছে, তো ডিপ ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিন রেখে কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। তো যারা চান যে একটু বিচি বিচি থাকবে, দানা দানা থাকবে, তারা এইভাবে রাখবেন। আর যারা যদি চান যে না আরও মিহি হবে, তাহলে আরও মিহি করে পিষে একটা কৌটার সাহায্য করে আপনি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাবে তখন কিন্তু আপনি বের করে ভর্তা বানিয়ে খেতে পারবেন। এছাড়া আরও একটা টেকনিক, সেটা হচ্ছে ব্লেন্ডার জারের মাধ্যমে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো একটা ব্লেন্ডারের মধ্যে আপনি বিচিগুলো দিয়ে এইভাবে গুঁড়া করে নিতে পারেন। ঠিক আছে, তো এটা চাইলে আপনি হাফ গুঁড়াও করতে পারেন অথবা মিহি গুঁড়াও করতে পারেন। তো আমি অনেকটাই মিহির মতন করেছি, যেহেতু দুইটা পদ্ধতি আপনাদের সাথে দেখাচ্ছি। একটা হচ্ছে পাটা পুতা দিয়ে, ওটা কিন্তু আমি একটু মোটা মোটা করেই কিন্তু গুঁড়া করেছি, সেটা আপনারা দেখেছেন। আর এটা হচ্ছে একবার ব্লেন্ডার জারের মধ্যে মিহি করেছি। তো এইভাবে গুঁড়া করে এই গুঁড়াটা এখন আমি একটা কন্টেনারের মধ্যে ঢুকাবো। ঠিক আছে, তো দুইটা কন্টেনারের মধ্যে, তো দুইটা বক্সে আলাদা আলাদা করে রাখবো, যেহেতু এটা হচ্ছে একবারে মিহি গুঁড়া। আর একটা পাটা পুতা যেটা করেছি সেটা তো একটু বিচি বিচি, মানে দানা দানা টাইপের আর কি। ওইটা আবার এক ধরনের মজা। ওটা আপনি ফ্রিজ থেকে বের করে একটু পেঁয়াজ কেটে তারপরে মরিচ, যে টালা মরিচ দিয়ে ডলে নিলেই কিন্তু এটা ভর্তা হয়ে যাচ্ছে, যখন আপনার হাতের সময় একদমই কম থাকবে। এই যে এটা আমি একটুখানি মোটা মোটা টাইপের বিচি, দানা দানা টাইপের কিন্তু রেখেছি। তো দুই ধরনের টেস্ট। আর আরেকটা হচ্ছে এই যে ব্লেন্ডার জার দিয়ে করলাম না, এটা একবারে মিহি করেই করেছি অনেকটা। তো এই যে আমি এখন নিয়ে নিচ্ছি আরেকটা কন্টেনারে। তো নিয়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব।
তো ডিপ ফ্রিজে এইভাবে যদি আপনি বিচিগুলো গুঁড়া করে রেখে দেন তাহলে কিন্তু 1 বছরেও রেখে খেতে পারবেন, 1 বছর পরেও কিন্তু খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যদি আপনি দীর্ঘদিন রেখে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডিপ ফ্রিজেই রাখতে হবে। আর যেটা আপনি একদম কয়েকদিনের মধ্যে খেয়ে নেবেন সেটা আপনি হলো যে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যেমন আমি এই যে হলুদ যেই জারটা আছে, কন্টেনারটা আছে, এটার মধ্যে রেখেছি। এটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিব, এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখবো। আর গুঁড়া যেটা বেশি করেছি ওটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো। তো 2টা বক্স নিয়েছি এবং 2টাই কিন্তু আমি ডিপ ফ্রিজে একটা, নর্মালে একটা রাখবো। আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাতে আপনারা পুরোটা দেখে খুব সহজেই বুঝে নিতে পারেন। এটা নর্মাল, তো হচ্ছে নর্মাল পার্টে আমি রাখছি। প্রথমেই বললাম যে হলুদ যে বক্সটা ওইটা আমি নর্মালে রাখছি কারণ ওটা আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিব। আর এটা হচ্ছে ডিপের পাটে আমি এই যে মিহি গুঁড়া যেটা করেছি সেটা রেখে দিচ্ছি। এটা আমি দীর্ঘদিন রেখে খাবো। যখন আমার ভর্তা খেতে ইচ্ছে করবে কিন্তু আমার হাতে একদম সময় থাকবে না, তখন আমি বের করে নিয়ে এটা আমি হচ্ছে পেঁয়াজ কেটে তারপরে শুকনো মরিচ দিয়ে, মানে যা যা দেওয়ার মন চাইবে দিয়ে কিন্তু আপনি খুব সহজে ভর্তা বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে যারা কর্মজীবী, চাকরিজীবী, হাতে একদমই সময় থাকে না, তারা কিন্তু চাইলে এইভাবে বিচি ভেজে এরকম গুঁড়া করে কিন্তু ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে, যেটা আপনার পছন্দ, যেভাবে আপনি রেখে দিতে পারেন। এরপরে আমি আরও একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে শেয়ার করেছিলাম কাঁঠালের বিচি আমি সরাসরি কী করেছি, বুতা দিয়ে ছেঁচে নিয়েছি। তো এটা একটুখানি হার্ড হয়ে যায়, আবার অনেকে পছন্দ করেন তো করে নিতে পারেন, বা যারা মনে হয় যেন একটা কঠিন হয়ে যায়, তো তাদের জন্য সহজ করার জন্য আমি আরেকটা পদ্ধতি বা আরেকটা টেকনিক শেয়ার করছি। সেটা হচ্ছে আপনি কাঁঠালের বিচিগুলো ভেজে তারপরে পানি দিয়ে কিন্তু আপনি সময় নিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তো কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু বিচিটা যথেষ্ট পরিমাণে সফট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু বুতা দিয়ে খুব সহজেই বেটে নিতে পারেন, ছেঁচে নিতে পারেন। তখন কিন্তু আপনার ভর্তা বানাতে খুবই ইজি হবে, আবার কাজটা সহজ হয়ে যাবে। আপনি এই টেকনিকটা চাইলে অবলম্বন করতে পারেন। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ, মানে বলতে প্রায় 20-25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমার হাতে একদমই সময় কম ছিল। আপনাদের সময় বেশি থাকলে আপনারা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। তারপরে আমি যেটা করেছি, পানিটা ফেলে দিয়ে এখন আমি এই যে খুব সহজেই, এখন কিন্তু ছেঁচার কোনো দরকার নেই, সরাসরি পিষে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কারণ ওই যে আমি ভিজিয়ে রাখলাম, বিচিটা কিন্তু ততক্ষণে অনেকটাই নরম হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি খুব সহজে কিন্তু পিষে নিচ্ছি। এইভাবে আমি 2-3 বার পিষে নিলেই কিন্তু বিচিগুলো একদম ঝুরা ঝুরা, একদম সফট, একদম মিহি, মানে গুঁড়া হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি যদি চান এখানে একটু পানি ব্যবহার করতে দিতে পারেন। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না। ঠিক আছে, এটা এভাবেই আমি পিষে নিয়েছি। তো পিষে নিয়ে আমি তারপরে কিন্তু ভর্তা বানাবো। তো ভর্তা বানানোর পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি সঙ্গেই থাকবেন। তো এই যে আমি এখন পিষে নিলাম, হয়ে গেল। এখন আমি ভর্তাটা বানাবো। ভর্তাটা কিভাবে বানাবো সেটাও কিন্তু পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সেজন্য আমি কি করব, এই যে মরিচ টেলে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারা চাইলে যে মরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন, এগুলো আগেই টেলে নিতে পারেন, কিন্তু আমি আগে করিনি। তো এবারের পদ্ধতিটা আমি একটু চেঞ্জ করেছি। আগে কাঁঠালের বিচিগুলো সমস্ত প্রসেসিং শেষ করে আবার চলে আসলাম, আর এসে এখানে শুকনো মরিচ অনেকগুলো ভেজে নিয়েছি, আর যতটুকু আমার প্রয়োজন তো আমি ভর্তার মধ্যে দিবই। এরপরে আমি ভেজে নিচ্ছি হচ্ছে রসুনের এখানে আমি 4 থেকে 5টা কোয়া নিয়েছি, বড় রসুনগুলো আর কি। এরপর আমি এখানে 3টা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো 2টা একসাথেই ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু ভাজা ভাজা করি কিন্তু আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে নামিয়ে নিব। এই যে এখন সরাসরি কিন্তু আমি পাটাপোতাতে চলে আসলাম ভেজে নিয়ে। এখন এই যে রসুন এবং পেঁয়াজটাকে নিয়ে নিলাম, এখন আমি পিষে নিব। তো রসুন পেঁয়াজ প্রথমে পিষে নিব, আর সাথে দিয়ে দেব শুকনা মরিচ। এখানে আমি পরিমাণ মতন, যেহেতু আমাদের ঘরে সবাই ঝাল কম খায়, আমি একটু বেশি খাই, তো যাই হোক এখন আলাদা তো বানানো যাবে না, যেহেতু আমি একসাথেই বানাচ্ছি, মরিচের পরিমাণটা আমি কম দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল সব কিছু দিয়ে নেবেন আর কি। তো এখানে আমি এখন সব কিছু একসাথে পিষে নিব। প্রথমে মরিচ পিষে নিলাম, এরপরে আমি রসুন পেঁয়াজটাকে পিষে নিচ্ছি। তো এগুলো পিষে নিয়ে তারপরে আমি ওই যে আগে থেকে কাঁঠালের বিচিগুলোকে আমি করে রেখেছি, গুঁড়া করে রেখেছি, তো সেগুলোকে দিয়ে দেবো। এরপরে আমি যেটা করব হচ্ছে যে লবণ স্বাদ মতন দিব। তো লবণটাকে আমি টেস্ট করে নিব, টেস্ট করে নিয়ে দেখব যে লবণের স্বাদ ঠিক আছে কিনা, তারপরে লবণও দিয়ে দিব।
তো এরপরে লবণ দিয়ে দিব, সাথে কিন্তু চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন এবং চাইলে ওই যে বিলাতি ধনিয়া পাতাটা আছে সেটাও দিতে পারেন, কারণ ওগুলো দিলেও আপনার কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এমনিতেও এটা দুর্দান্ত টেস্ট হয়েছে এই ভর্তাটা, আমি যেহেতু খেয়েছি, খাওয়ার পরে রিভিউ দিচ্ছি এই আর কি। এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা তো এর আগে আমি দেইনি, ঠিক আছে। তো টেস্ট অনুযায়ী পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটা পিসা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আমি ওই যে কাঁঠাল বিচির গুঁড়াটাকেও দিয়ে দিব। তো এটাকে আরও স্বাদ বাড়াতে যদি আপনারা চান, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা কিন্তু ব্যবহার করতে পারেন, ভর্তা বলছি, এটা হচ্ছে শুটকি আর কি, শুটকি ব্যবহার করতে পারেন চাইলে। কিন্তু এই যে আমি হাত দিয়ে দেখালাম না, এটাও একটা ভর্তা, এই যে রসুন পেঁয়াজ মরিচ ডলে নিলে এটাও কিন্তু একটা ভর্তা, সেজন্য দেখালাম যে চাইলে এরকম উঠে রাখতে পারেন, এটাও কিন্তু একটা ভর্তা হিসাবে আপনি খেতে পারেন। যাই হোক, আমার রসুন পেঁয়াজ মরিচ বাটা কমপ্লিট, এখন আমি ওই দিয়ে দিলাম কাঁঠালের বিচির গুঁড়াটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, এই ভর্তার মধ্যে চাইলে আপনি শুটকি দিতে পারেন, সেটা হচ্ছে চাইলে চিংড়ি শুটকি দিতে পারেন, চাইলে যে কোনো শুটকি দিতে পারেন। যেমন আমি খেয়েছি আমার মার হাতের কাঁঠালের বিচির মধ্যে, আমার মাকে দেখতাম চিংড়ি শুটকি দিত, তারপর হচ্ছে লোটা শুটকি দিত, এগুলো দিয়ে ভর্তা বানাতো। সেই ভর্তাটা যা টেস্টি খেতে, আমার সেই ছোটোবেলার কথা এখনও মনে আছে, এখনও মুখে স্বাদ লেগে আছে মায়ের হাতে সেই ভর্তা, মানে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে। তো আজকে আমি আপনাদেরকে শুধু কাঁঠালের বিচির ভর্তাটা শেয়ার করছি, এরপরে আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে কীভাবে ভর্তা বানাতে হয়, দ্বিগুণ টেস্ট বেড়ে যায় ওইভাবে বানালে, তো সেটাও নিশ্চয়ই শেয়ার করব। চোখ রাখুন ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে। আর এই যে ভর্তার রেসিপি বিভিন্ন টেকনিকগুলো এরকম জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে হবে, ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর সাথে থাকতে হবে, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি এবং হচ্ছে নতুন নতুন টেকনিক পদ্ধতি এগুলো জানতে পারবেন। সেই সাথে মাঝে মাঝে ব্লগ ভিডিও এখন আমি দিব। তো যেহেতু আমার এই চ্যানেলটা হচ্ছে AS ব্লগ এবং কিচেন, মানে ব্লগও আছে কিচেনও আছে, যদিও আমি এতদিন ব্লগটা তেমন শেয়ার করিনি, তো এখন মাঝে মাঝে একটু ব্লগিংটা শেয়ার করব। যেহেতু আমার আমার চ্যানেলের নামটাই হচ্ছে ব্লগ এবং কিচেন, তো আমি শুরু থেকে যদিও মানে রান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, তো এখন একটুখানি চেঞ্জ করব, যে এই জন্য যেহেতু আমার চ্যানেলের নামটাই ব্লগ এবং কিচেন, তো এই জন্য মাঝে মাঝে একটু ব্লগিংও দিব, আর আপনাদের যাতে উপকারে আসে এরকম টিপসসহ রান্না এবং রেসিপিগুলোও কিন্তু আপনাদেরকে উপহার দিব। কথা বলতে বলতে আমার কাঁঠালের ভর্তা একদম রেডি। এখন আমি যেটা করব, ছোট ছোট করে নিচ্ছি, যাতে সবাই একটা একটা করে খেয়ে নিতে পারি আর কি ভর্তা। তো এই জন্য আমি হাত দিয়ে একদম বলের মতন করে বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো বলের মতন করে বানিয়ে তারপরে কিন্তু আমি ভর্তাটা সার্ভ করব আপনাদের মাঝে। খুবই অসাধারণ, খুবই টেস্টি। এইভাবে মানে আমার ভিডিওটা ফুল দেখে যদি সেমভাবে যদি আপনি এই ভিডিওটা ফলো করেন, তাহলে আমি কথা দিলাম আপনারা ভর্তার টেস্টটা খুবই অসাধারণ হয় এইভাবে ভর্তা বানালে, ঠিক আছে। তো ভর্তা বানানো আমার একদম রেডি। এখন আমি কি করব, এখন আমি সেই পাটার মধ্যেই আমি একটু ভাত নিব এবং খাবো, এবং গরম ভাতটা কিন্তু আমি মাত্রই রান্না করেছি, রান্না করে তারপরে কিন্তু ভর্তা বানাতে চলে আসছি। যাই হোক, আমার ভর্তা যেহেতু রেডি, আমি গরম ভাত একদম হাঁড়ি থেকে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, একদম হাঁড়ি থেকে কিন্তু ধোঁয়া উঠছে, ঠিক আছে। এরকম ধোঁয়া ওঠা ভাত যদি পাটার মধ্যে নিয়ে তারপরে খান, ও সেই স্বাদ। আমি আমার মাকে দেখেছি এই যে পাটার মধ্যে ভাত নিয়ে এইভাবে খেতে, তো সেখান থেকে আমাকেও আমার মা ভাত যখন মাখাতো তখন কিন্তু আমাকে খেতে দিত, হ্যাঁ, এরকম নলা বানিয়ে। তো সেটা আমার এখনও মনে আছে। তো আমি যখন ভর্তা বানাই আমিও এরকম একটু ভাত নিয়ে খাই, আমার খুব ইচ্ছে করে এইভাবে খেতে, খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে। তো সেটাই করেছি। আর ওই যে বললাম আজকে যা করেছি সরাসরি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, কিছুই হাইড করি নাই, কিছুই দেখিয়ে দিলাম আর কি, মানে ক্যামেরার বাইরে, মানে অফ ক্যামেরা যা করি আর কি। তো আজকে আর কিছু হাইড করি নাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কিছুই হাইড করি নাই, পুরোটা আসলে দেখিয়েছি, এজন্য যাতে আপনাদের সব কিছু বুঝতে জানতে সুবিধা হয়। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, আমি আশা করছি আর কি। তো আমার এই রেসিপিটা এবং ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লাগে, একটু উপকারে এসে থাকে, তবে সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। সেই সাথে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। নিত্য নতুন এরকম রেসিপি ভিডিও এবং বিভিন্ন ধরনের টিপস টেকনিক সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন।